প্রায় ৪৫০ বছরের পুরনো এই বাজারে বিক্রি হয় গরু, ছাগল আর মহিষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পশুর হাট কালায়া গরুর হাটে। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা। আজকের ভিডিওতে দেখাবো এই বিশাল হাটের ভেতরের দৃশ্য, পশুর দাম, মানুষের ভিড় আর জমজমাট পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকাল ৮টা ৩০ মিনিটে লঞ্চ যোগে ভোলা লালমোহন নাজিরপুর থেকে চলে এসেছি কালায়া লঞ্চ ঘাটে। শেষ দাওয়াতে আসলাম, সাকির ভাইয়ের এই প্রথম দেখা। আর এখন আমরা এই কালায়া লঞ্চ ঘাট থেকে এখানকার স্থানীয় এই লোকাল অটোতে করে আমরা কালায়া বাজারের দিকে যাচ্ছি। আর এই লঞ্চ ঘাট থেকে নেমে এই অটো করে একদম কালায়া বাজারে এসে পৌঁছলাম। সময় লেগেছে মোটামুটি ৮ থেকে ১০ মিনিট। আর এখানে প্রতিজন ভাড়া হচ্ছে ১৫ টাকা করে। আমরা যদি আপনাদেরকে কালায়ার হাটের গরুর বাজারটি দেখানোর চেষ্টা করি, এখানে অ্যাকচুয়াল বলতে যদি আমি যাই তাহলে এখানে কয়েক হাজার এখানে গরু উঠেছে এই বাজারে। এবং যেখানে বাংলাদেশের অনেক অঞ্চল থেকে এখানে গরু নিয়ে এসেছেন বিভিন্ন ক্রেতারা, এবং এখানে গরু কেনার জন্য এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যাপারীরা এসেছেন। আর যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই হাটের চারপাশের দৃশ্যটা, তাহলে এখানকার যদি চারপাশের দৃশ্যটা আপনারা দেখেন প্রচুর লোকজন এখানে রয়েছে। আর আজকে আমাকে যিনি ইনভাইট করেছেন এই কালায়া বাজারে আসার জন্য, তিনি হচ্ছেন এই আমাদের কালায়া পেজের যিনি কর্ণধার রয়েছেন, আমার মোস্ট সিনিয়র বড় ভাই সগির ভাই। সগির ভাই, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনি আমাকে এখানে ইনভাইট করেছেন এবং লঞ্চঘাট থেকে আপনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন। তো এই গরুর বাজার সম্পর্কে আপনি কি বলতে চান কালায়ার? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই আরিফ ভাই আপনাকে। আপনি এত দূর থেকে কষ্ট করে আমার নিমন্ত্রণে আসছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং আপনার মাধ্যমে যারা ভোলা জেলার বাসিন্দা তাদেরকেও ঈদের অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা জানাইতেছি। আর আমাদের এই কালায়া বাজার আপনি জানেন ১৬৫০ খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে প্রতিষ্ঠিত, অনেক পুরনো বাজার। তো সেই হিসাবে পটুয়াখালী জেলা বা দক্ষিণবঙ্গের ভিতরে কিন্তু এইটা অন্যতম বৃহৎ এবং সুপরিচিত এবং বড় বাজার। এই জন্য প্রচুর মানুষ কিন্তু এই বাজারে প্রতি সোমবার আসে। আর এখান থেকে প্রচুর, শুধু যে এই স্থানীয় লোকজন কেনা বেচা করে তা না, আমি সকালে আসছি, যেমন কুষ্টিয়া থেকে আসছে, বরিশালের চরমোনাই থেকে আসছে, তারপর নাটোর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং গরু কিনে নিয়ে যায়। আরেকটা জিনিস হাট হয়েছে আমাদের ২৫শে মে, সোমবার হাট হওয়ার কথা, কিন্তু কোরবানি উপলক্ষে রবি, সোম, মঙ্গল, বুধ এই ৪ দিন টানা হাট হবে। অর্থাৎ আজকে সোমবারের পর আগামী একটা হাট হওয়ার কথা, কিন্তু হবে ৪ দিন, রবি, সোম, মঙ্গল, বুধ। এই আপনার মাধ্যমে আপনার ভোলা জেলায় যারা ব্যাপারী আছে বা প্রান্তিক কৃষকরা, তারা নিয়ে আসবে, তারা ৪ দিন বিক্রি করতে পারবে এই গরুর হাটে। এই তথ্যটা আমি আপনার মাধ্যমে জানাই রাখলাম। তো মোটামুটি সবাই আজকে অনেক ক্রেতা আসছে। সকালে আমি ৬টায় আসছি, সকাল থেকে বেশ জমজমাট ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে। আরেকটা জিনিস, এখানে কিন্তু গরু প্রতি যে বিক্রির রেট, হাসিল যেটাকে বলে বা খাজনা, ৭০০ টাকা, তার সাথে আরো ১০০ টাকা নেয় যেটাকে বলে মাঠ খাজনা। সব মিলে একটা গরু বিক্রি করলে খাজনা বা হাসিল আদায় করা হয় ৯০০ টাকা। তো এই ছিল আমাদের কালায়া বাজারের আমার দেখা পর্যবেক্ষণ। ধন্যবাদ আরিফ ভাই। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনার কোথায় থেকে আসছেন? আমরা বাকরগঞ্জ উপজেলা থেকে আসছি। আচ্ছা, আপনার ভিডিও দেখেই মূলত আসছি, যেখানে যেহেতু একটু সুলভ মূল্যে পাওয়া যায়। দেশি গরু ছাগলের হাট এটা, জি, এবং দক্ষিণ বাংলার সবচেয়ে বড় হাট জানা মতে, এবং আপনার ভিডিও দেখে বেশি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনি কি কেনার জন্য আসছেন, গরু না ছাগল? গরু ছাগল দোনোটাই দেখবো। আচ্ছা, কি কিনছেন নাকি দেখতেছেন? ছাগল কেবল আসলাম, এখন দেখতেছি ছাগল আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে আসছেন? সরবাসন থেকে। ভোলা সরফিশন থেকে আসছেন? ভোলা সরফিশন। আরে, আপনি তো আমার এলাকার লোক। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন?
5টা গরু নিয়ে আসছি। বিক্রি করছেন একটা? 3টা লসে বেশি বিক্রি করছি। কেন লসে বিক্রি করলেন কেন? লসে বিক্রি করছি মনে করেন গরু বা এখানে গরু একটু বেশি টেশি উঠছে, হ্যাঁ। তার কারণে গরমের লোকজন আইয়ে না, ও কেনাকাটা সামনে রয়ে গেছে মানুষের কারণে। আচ্ছা, আপনারা যে ভোলা থেকে আসেন এখানে এই কালাইয়া বাজারে, আপনাদের কি কি সমস্যা আছে এই বাজারে আসলে? তাহলে আমি হয়তো আসছি, নতুন আসছি, আমার পুরান ব্যাপারে এরা কইতে পারে। আপনার কোনো সমস্যা হয়েছে এই বাজারে আইসা? না, না। আপনি বলতে পারেন, আমরা ওটা ব্যবস্থা করব। এমনি কোনো সমস্যা হয় না আমার। কোনো ধরনের কোনো সমস্যা নেই? না, না। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় থেকে আসলেন? বগুড়া ভাই। হ্যাঁ, বগুড়া। বগুড়া। আচ্ছা, আপনি কি ব্যাপারী? ব্যাপারে কত বছর যাবত আপনি এই বাজারে আসেন? আমি এই বাজারে 5-7 বছর ধরে আসি। কেমন বাজার ব্যবস্থা? মোটামুটি ভালো ভাই। আচ্ছা, কি ধরনের সমস্যা আছে এই বাজারে? না, কোনো সমস্যা আমি তো পাই নাই। তাই? আচ্ছা, ঠিক আছে। কয়টা গরু কিনছেন আপনি? বর্তমান 10টা হয়েছে। আচ্ছা, কয়টা কেনার চিন্তা ভাবনা করছেন? 25-30টা আচ্ছা, এই গরুগুলো আপনারা কিভাবে নেন বগুড়ায়? আমরা গাড়িতে নিই। গাড়ি ভাড়া কিরকম এখান থেকে বগুড়া? এবারে আপনার 25-26 25-26 হাজার টাকা। সময় লাগে কিরকম? সময় 12-14 ঘন্টা লাগে। আচ্ছা, মোটামুটি এখান থেকে নিয়ে আপনারা তো আশা করা যায় লাভ করতে পারেন না? ইনশাআল্লাহ হয় কিছু, আল্লাহ দিলে। ওকে ওকে, ধন্যবাদ। তো এটার গোস্ত 6 মণ হবে। 6 মণ, মাশাআল্লাহ। এটা কি আপনি নিজের পালা? পালা ব্যবসার গরু। ও আচ্ছা আচ্ছা, এটার দাম কত দিছেন? দাম দিছে 185। মানে 1,85,000। হ্যাঁ। কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করব। আচ্ছা, কত বলছে এ পর্যন্ত এটার দাম? 150 বলে, 150 বলে। 1,50,000 টাকা বলতেছে। ওকে। এখানে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এখানে আসলে গরুর কোনো অভাব নেই। এক কথা, আপনি এখানে কি ধরনের গরু কিনতে চান, একদম ছোট থেকে বড় পর্যন্ত এখানে গরু রয়েছে। দেখেন এই যে মাশাআল্লাহ, এই গরুটা অনেক বড়। এই গরু কি আপনার? হ্যাঁ। আর বিক্রি করার জন্য আনছেন? কত দাম? কত দাম চাইছে 150। 150? মানে 150 বলতে 1,50,000? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কয় মণ গোস্ত হবে এটা? তো 5 মণ হইবে। ঠিক আছে। দেখেন, আমি এই মুহূর্তে রয়েছি কালাই বাজারের গরুর হাটের পাশে একটি বিল্ডিং এর ছাদে। আর এই ছাদ থেকে যদি আমি আপনাদেরকে এই বাজারটা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এখানে হাজার হাজার গরু রয়েছে এবং শত শত গাড়ি রয়েছে পার্কিং করা। এই যে গাড়িতে করে এখানকার পশু, অর্থাৎ গরু কিনে নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এ বাজারে আসলে মহিষও কিনতে পারবেন। এখানে মহিষের সংখ্যা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে কয়েক হাজার হবে। এক কথায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগলের পাশাপাশি এখানে মহিষও আসে, বিভিন্ন চর অঞ্চল থেকে বিশেষ করে। এই কালায়া বাজারে এটা হচ্ছে ছাগলের হাট। আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে অসংখ্য ছাগল, যা গুণে শেষ করা যাবে না। এক কথায় হাজার 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 ছাগল এখানে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে এসেছেন। আমি আইছি মাদারপুর থেকে আইছি। আচ্ছা, কয়টা ছাগল নিয়ে আসছেন? আমি ছাগল কিনছি, আনি না। ও আচ্ছা, আপনি ব্যাপারী? জি জি জি। আচ্ছা, কয়টা কিনছেন? 16টা ছাগল কিনছি। কিরকম এখানকার বাজার ব্যবস্থা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, কোনো সমস্যা তো নাই না, এখানে? কোনো সমস্যা নেই, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে অসংখ্য ছাগল রয়েছে এবং এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ছাগল বিক্রি এবং কেনার জন্য এসেছেন। ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম। ভাই, আপনি আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন? আমি ভাই একটা ছাগল নিয়ে আইছি। আচ্ছা, কিরকম বলতেছে আপনার এই ছাগলের দাম? এই ছাগলের দাম ভাই চাইছি তো 12,000। আচ্ছা, 8,500 টাকা কইছে। 8,000। আচ্ছা, এই বাজারটা কখন থেকে মিলে? সকাল 8টা থেকে আর 3টা পর্যন্ত। এটা কত বলতেছে? এটা 12 কয়। আচ্ছা, কয় কেজি হবে ওয়েট? এটা কত 12 কেজি হইবে। 12 কেজি হবে না? এগুলা কি আপনার দেশি ছাগল? এর দেশি। আচ্ছা, কোন জাতের ছাগল এগুলো? এগুলো একটা বাংলা ছাগল, বাংলা। দেখেন, এই মুহূর্তে এই কালায়ার ব্রিজ থেকে আপনারা দেখছেন যে কত ট্রলার এখানে রয়েছে নম্বর করা, এবং এই ট্রলারে বোঝাই করা রয়েছে অসংখ্য গরু। আর এই গরুগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।
আচ্ছা, এটা আপনারা কোথায় নেবেন এই গরুগুলো? এগুলো নেবে কুমিল্লা। কুমিল্লা। এই কুমিল্লা থেকে দেখেন এসেছেন উনি এই গরুগুলো নিয়ে যাবেন। কয়টা গরু কিনছেন আপনি টোটাল? আমরা কিনছি 10টা। 10টা, মানে কয়েকজন মিলে একটা ট্রলার ভাড়া নিছেন নাকি? ও, আপনাদেরকে আমি এই দেখানোর চেষ্টা করেছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটি, যেটি পটুয়াখালী জেলায় বাউপল উপজেলা এই কালায়া বাজারে অবস্থিত। গরু, ছাগল, মহিষ সকল কিছু আপনারা এখানে এসে কিনতে পারবেন। তো ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ।